অনলাইনে ব্যক্তিশ্রেণী রিটার্ন দাখিল। এই টিউটোরিয়ালে দেখতে পাবেন অনলাইন সার্ভিসে প্রবেশ, ফর্মে তথ্য প্রদান, রিটার্ন দাখিল, দাখিলকৃত রিটার্ন দেখা এবং সার্টিফিকেট। ট্যাক্সপেয়ার অনলাইন সার্ভিসে আপনাকে স্বাগতম। ইলেকট্রনিক ফাইলিংয়ের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করতে একজন করদাতাকে যে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তার অ্যাড্রেস আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অ্যাড্রেসটি হচ্ছে www.etaxnbr.gov.bd। এটি জাতীয় রাজস্ব বোর্ডের অফিসিয়াল পোর্টাল। অনলাইন ফাইলিং ট্যাবের মাধ্যমে করদাতা তার আয়কর রিটার্ন এবং সংশ্লিষ্ট আবেদন দাখিল করতে পারবেন। অনলাইনে আয়কর রিটার্ন এবং আবেদন দাখিলের জন্য করদাতার অবশ্যই একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রয়োজন হবে, যা সংগ্রহ করার জন্য করদাতাকে তার টিএন সার্টিফিকেট সহ নির্ধারিত সার্কেল অফিসে যোগাযোগ করতে হবে। অনলাইন ফাইলিং সিস্টেমে লগ ইন করার জন্য করদাতা তার সার্কেল অফিস থেকে প্রাপ্ত পাসওয়ার্ডটি চেঞ্জ পাসওয়ার্ড ট্যাবে পরিবর্তন করতে পারবেন। একটি নতুন পাসওয়ার্ড পেতে কিছু শর্ত পূরণ করতে হবে। পুরাতন পাসওয়ার্ড থেকে ভিন্ন পাসওয়ার্ড, 8 থেকে 20 অক্ষরের মধ্যে পাসওয়ার্ড, অন্তত একটি ক্যারেক্টার, একটি নাম্বার এবং একটি বিশেষ ক্যারেক্টার থাকতে হবে। গাইডলাইন্স ট্যাবে করদাতার জন্য প্রয়োজনীয় নির্দেশনা রয়েছে। প্রথমে করদাতা অনলাইন রেজিস্ট্রেশনের জন্য বিস্তারিত নির্দেশনা সাইন আপ অনলাইন ফাইলিং অ্যাকাউন্ট এই অংশে পাবেন। করদাতা তার কাজের সুবিধার্থে যদি কম্পিউটার সেট আপ করতে চান তার বিস্তারিত নির্দেশনা কম্পিউটার কনফিগারেশন অ্যান্ড সেটআপ এই অংশে পাবেন। করদাতা ব্যক্তিশ্রেণী রিটার্ন দাখিলের জন্য সাবমিট আদার দেন কোম্পানি ইন্ডিভিজুয়াল রিটার্ন আইটি 11 গ অনুসরণ করবেন। করদাতা কোম্পানি রিটার্ন দাখিলের জন্য সাবমিট কোম্পানি রিটার্ন আইটি 11 ঘ অনুসরণ করবেন। করদাতা উৎসকর রিটার্ন দাখিলের জন্য সাবমিট উইথহোল্ডিং রিটার্ন অনুসরণ করবেন। করদাতা এক্সেমশন অথবা ট্যাক্স হলিডে অ্যাপ্লিকেশন দাখিলের জন্য সাবমিট এক্সেমশন অথবা ট্যাক্স হলিডে অ্যাপ্লিকেশন অনুসরণ করবেন। করদাতা অ্যাপিল অ্যাপ্লিকেশন দাখিলের জন্য সাবমিট অ্যাপিল অ্যাপ্লিকেশন অনুসরণ করবেন। এই সকল গাইডলাইন বাংলা এবং ইংরেজি উভয় সংস্করণেই পাওয়া যাবে। এছাড়াও গাইডলাইনগুলোর বাংলা ভিডিও টিউটোরিয়াল এই ট্যাবের মধ্যে পাওয়া যাবে। রেফারেন্স ট্যাবে করদাতা সর্বশেষ সংশোধন অনুযায়ী আয়কর অধ্যাদেশ 1984, আয়কর বিধিমালা আইটি 11 গ, আইটি 11 ঘ, উইথহোল্ডিং রিটার্ন, টিএন রেজিস্ট্রেশন ইত্যাদি ফর্ম খুঁজে পাবেন। কন্ট্যাক্ট আস ট্যাবটির মধ্যে অফিসের ঠিকানা, ফোন নাম্বার, রাজস্ব বোর্ডের ওয়েবসাইট ঠিকানা ইত্যাদি রয়েছে। অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে হলে করদাতাকে অনলাইন ফাইলিং ট্যাবে প্রথমে ক্লিক করতে হবে। এই স্ক্রিনে ক্লিক হিয়ারে ক্লিক করা মাত্রই করদাতা অনলাইন রিটার্ন দাখিলের জন্য সরাসরি ইলেকট্রনিক ফাইলিং স্ক্রিনে চলে যাবেন। লগ ইন করার জন্য একটি বৈধ ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রয়োজন। এখানে করদাতা ইউজার নেম ইনপুট করবেন। এরপর করদাতা পাসওয়ার্ড ইনপুট করবেন। স্ক্রিনে দেখানো ক্যাপচা সঠিকভাবে এই অংশে ইনপুট করতে হবে। করদাতা লগ ইন বাটনে ক্লিক করে অথবা এন্টার বাটন প্রেস করে সাইন ইন করবেন। এখানে করদাতা দুটি ট্যাব দেখতে পারবেন, টাস্ক ওভারভিউ এবং ফাইলিং। ট্যাক্স ফাইলিং অ্যাপ্লিকেশন সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য যেমন ডিউ ডেট, ট্যাক্স টাইপ, ইনকাম ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার, সাবমিশন আইডি ইত্যাদি টাস্ক ওভারভিউ ট্যাবের মধ্যে পাওয়া যাবে। করদাতা ফাইলিং ট্যাবের মধ্যে আয়কর রিটার্নটি অনুসন্ধান করতে পারবেন। এখন একজন করদাতা কিভাবে তার আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন সে সম্পর্কে আমি দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। শুরুতেই টাস্ক ওভারভিউ ট্যাবের মধ্যে ট্যাক্স ফাইলিং অ্যাপ্লিকেশন লিস্টে ফাইলিংয়ে ক্লিক করতে হবে। এখানে এই রিটার্নের জন্য সর্বমোট 13টি ফর্ম রয়েছে। এখন করদাতা এই রিটার্নের প্রতিটি ফর্মের সম্পর্কে ওভারভিউ পাবেন। ফর্ম ফার্স্ট পেজ অফ মেইন রিটার্নে করদাতার সব ব্যক্তিগত তথ্য এবং ট্যাক্স নিরূপণ করার জন্য কিছু অতিরিক্ত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। স্যালারিজ ফর্মটিতে বেতন আয়ের বিস্তারিত তথ্য প্রদান করা যাবে। হাউস প্রপার্টি ফর্মটিতে গৃহ সম্পত্তি থেকে আয়ের বিস্তারিত তথ্য প্রদান করা যাবে।
পরবর্তী ফর্মটিতে সিকিউরিটিজ, ব্যবসা এবং পেশা, মূলধনী মুনাফা এবং বিশেষ ধরনের আয়ের বিস্তারিত তথ্য প্রদান করা যাবে। আদার সোর্সেস ফর্মটিতে অন্যান্য উৎস থেকে আয়ের বিস্তারিত তথ্য প্রদান করা যাবে। পরবর্তী ফর্মটিতে কৃষি আয়, অংশীদারি আয়, স্বামী বা স্ত্রী বা নির্ভরশীল সন্তানের আয়, বৈদেশিক আয়ের বিস্তারিত তথ্যের জন্য ব্যবহার করা যাবে। এই ফর্মটি 82C এর আয় এবং প্রিজাম্পটিভ আয় সম্পর্কিত সকল তথ্য রয়েছে। পরবর্তী ফর্মটিতে বিনিয়োগজনিত কর রেয়াতের সকল তথ্য প্রদান করা যাবে যাতে ট্যাক্স রিবেট ক্যালকুলেশন করা যায়। আইটি 10B পার্ট 1 এই ফর্মটি পরিসম্পদ, দায় ও ব্যয়ের বিবৃতি তথ্য অন্তর্ভুক্ত করার জন্য ব্যবহার করা যাবে। আইটি 10B পার্ট 2 এই ফর্মটি পরিসম্পদ, দায় ও ব্যয়ের বিবৃতি তথ্য অন্তর্ভুক্ত করার জন্য ব্যবহার করা যাবে। এই ফর্মটিতে করদাতার পারিবারিক ব্যয়ের বিভিন্ন খাতের উল্লেখ রয়েছে। পেমেন্ট অথবা সেকেন্ড পেজ অথবা ফার্নিশ ডকুমেন্টস এই ফর্মটিতে করদাতার উৎস হতে কর্তৃত অথবা সংগৃহীত কর, অগ্রিম কর, রিটার্নের ভিত্তিতে প্রদত্ত কর, প্রত্যর্পণযোগ্য করের সমন্বয় ইত্যাদি তথ্য দাখিলের জন্য ব্যবহার করা যাবে। মেইন রিটার্নটি আইটি 11 অনুরূপ। ফার্স্ট পেজ অফ মেইন রিটার্নে তথ্য ইনপুট করার মাধ্যমে করদাতা ব্যক্তিশ্রেণী রিটার্নের কাজ শুরু করবেন। সেক্ষেত্রে ফর্ম সিলেক্ট করবার পর ওপেন বাটন ক্লিক করতে হবে। ফর্ম ওপেন হবার পর স্ক্রিনে ফর্মে বিষয়বস্তু প্রদর্শিত হবে। ফর্মে সহজে কাজ করবার জন্য করদাতাকে স্ক্রিনে দেখানো বাটন দুটিতে ক্লিক করে নিতে হবে। এই ফর্মে ধূসর জায়গাগুলোতে করদাতার টিআইএন থেকে নাম, ন্যাশনাল আইডি নাম্বার, টিআইএন, সার্কেল, ট্যাক্স জোন, কর বছর, ঠিকানা ইত্যাদি স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে। এই অংশগুলোতে প্রদর্শিত কোনো তথ্য পরিবর্তনের প্রয়োজন হলে করদাতাকে ইটিএন সিস্টেমে তথ্যগুলো পরিবর্তন করে আসতে হবে। করদাতা কেবল দুটি বক্সে ইউনিভার্সাল সেলফ অথবা নর্মালে টিক দিয়ে রিটার্ন টাইপ সিলেক্ট করে দিতে পারবেন। সেলফ এখানে নিষ্ক্রিয়। করদাতা যদি পূর্ববর্তী অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য রিটার্ন দাখিল করতে চান তাহলে সিস্টেম নর্মাল বাটনে স্বয়ংক্রিয়ভাবে টিক দিয়ে রাখবে। উল্লেখ্য, এই সিস্টেম রিভাইজড বা সংশোধিত রিটার্ন গ্রহণ করবে না। সংশোধিত রিটার্ন দাখিল করতে হলে অনলাইনে পূর্ববর্তী দাখিলকৃত রিটার্নের প্রাপ্তি স্বীকারপত্র সহ নির্দিষ্ট কর অফিসে সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে। করদাতার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অর্থাৎ আবাসিক অবস্থা ইটিআইএন পদ্ধতি থেকে নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু করদাতা চাইলে তার সর্বশেষ তথ্য দিয়ে এটি পরিবর্তন করে নিতে পারবেন। করদাতার স্ট্যাটাস ইটিআইএন পদ্ধতি থেকে নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু করদাতা চাইলে তার সর্বশেষ তথ্য দিয়ে এটি পরিবর্তন করে নিতে পারবেন। এখানে স্বামী বা স্ত্রীর নাম টিআইএন ডাটাবেস অনুযায়ী প্রদর্শিত হবে। টেলিফোন, অফিস অথবা বিজনেস এই অংশে টেলিফোন নাম্বার অবশ্যই ইনপুট করতে হবে। অনুগ্রহ করে লক্ষ্য করুন যে লাল স্টারের সঙ্গে প্রতিটি অংশ হচ্ছে বাধ্যতামূলক অংশ। পরবর্তী পৃষ্ঠায় টাইপ অফ ট্যাক্স পেয়ার এই অংশে প্রদত্ত তালিকা থেকে করদাতা জেনারেল অথবা পার্সন উইথ ডিসএবিলিটি অথবা গ্যাজেটেড ওয়ার ওন্ডেড ফ্রিডম ফাইটার এই তিনটি থেকে যে কোনো একটি সিলেক্ট করে দেবেন। উদাহরণস্বরূপ আমরা জেনারেল সিলেক্ট করছি। ন্যূনতম কর নিরূপণ করার জন্য করদাতার অবস্থান সিলেক্ট করতে হবে। এই অংশটিও বাধ্যতামূলক। আমরা উদাহরণস্বরূপ এখানে ঢাকা অথবা চিটাগাং সিটি কর্পোরেশন সিলেক্ট করছি। করদাতার করযোগ্য আয় থাকলে কর এলাকার উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে ন্যূনতম কর হিসাব করা হবে। করদাতা যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তির আইনত অভিভাবক হয়ে থাকেন তাহলে স্ক্রিনে দেখানো এই চেকবক্সে টিক দিতে হবে। এতে করে করযোগ্য আয়ের সীমা স্বয়ংক্রিয়ভাবে প্রযুক্ত হবে। ফর্মে সকল প্রয়োজনীয় তথ্য ইনপুট শেষে যদি কোনো এরর থাকে তা চেক করবার জন্য এবং স্বয়ংক্রিয় ক্যালকুলেশনের জন্য করদাতা চেক অ্যান্ড ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন। যদি কোনো এরর থাকে সেক্ষেত্রে তা সংশোধন করবেন এবং পুনরায় চেক অ্যান্ড ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন।
এরপর সেভ ড্রাফট বাটনে ক্লিক করে ইনপুট করা তথ্য সিস্টেমে সেভ করবেন। ফর্ম থেকে বের হয়ে আসার জন্য অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ বাটনে ক্লিক করবেন। এখন ফার্স্ট পেজ অফ মেইন রিটার্নের স্ট্যাটাস প্রসেসড হিসেবে করদাতা দেখতে পাচ্ছেন। করদাতা পরবর্তী ফর্ম স্যালারি সিলেক্ট করে ওপেন বাটন ক্লিক করবেন এবং তথ্য ইনপুট করবেন। ফর্ম ওপেন হবার পর ফর্মে সহজে কাজ করবার জন্য করদাতা স্ক্রিনে দেখানো বাটন দুটিতে ক্লিক করে নেবেন। এই ফর্মটি বেতন ভাতা থেকে করদাতার নেট করযোগ্য আয় নিরূপণের জন্য ব্যবহৃত হবে। যখন করদাতা শিডিউল 1 স্যালারিতে তথ্য ইনপুট করবেন তখন স্বয়ংক্রিয়ভাবে নেট করযোগ্য আয় প্রদর্শিত হবে। এখন করদাতা টাইপ অফ এমপ্লয়ার অথবা এমপ্লয়ি সিলেক্ট করে দেবেন। প্রতিটি সিলেকশনের সাথে সিস্টেম এমপ্লয়ার অথবা এমপ্লয়ের বিস্তারিত ধরনের একটি তালিকা প্রদর্শন করবে। উদাহরণস্বরূপ এই করদাতা একটি ব্যাংকের জন্য কাজ করেন যা একটি বেসরকারি সংস্থা। এখানে নেম অফ দ্য এমপ্লয়ার অথবা বিজনেসে ব্যাংকের নাম ইনপুট করা হচ্ছে। পরবর্তীতে ডিমড ইনকাম ফর ফ্রি ফার্নিশড অর আনফার্নিশড অ্যাকোমোডেশনের কোনো তথ্য থাকলে করদাতা তা ইনপুট করবেন। করদাতা যদি নো ডিমড ইনকাম ফর ফ্রি ফার্নিশড অর আনফার্নিশড অ্যাকোমোডেশন বেছে নেন তাহলে শিডিউল 1 স্যালারিতে অ্যামাউন্ট অফ ইনকাম, অ্যামাউন্ট অফ এক্সেম্পটেড ইনকাম এবং নেট ট্যাক্সেবল ইনকাম শূন্য হবে। করদাতা যদি ফর রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন বাই এমপ্লয়ার বেছে নেন তাহলে ট্যাক্স শূন্য হবে। করদাতা যদি ফর কনসেশনাল রেট বেছে নেন তাহলে চাকুরিজীবী দ্বারা দেওয়া ট্যাক্সের পরিমাণ ইনপুট করতে হবে। উদাহরণস্বরূপ আমরা এখানে নো ডিমড ইনকাম ফর ফ্রি ফার্নিশড অর আনফার্নিশড অ্যাকোমোডেশন বেছে নিচ্ছি। ইন্টারেস্ট অ্যাকুরেট অন রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডের তথ্য ইনপুট করতে হলে করদাতা স্ক্রিনে দেখানো এই চেকবক্সে টিক দেবেন। টিক না দিলে তথ্য দেয়া যাবে না। এই অংশে করদাতা যদি ডিমড ইনকাম ফর ট্রান্সপোর্ট ফ্যাসিলিটির তথ্য ইনপুট করতে চান তাহলে এই বক্সে টিক দিবেন। টিক না দিলে ডিমড ইনকাম ফর ট্রান্সপোর্ট ফ্যাসিলিটির জন্য অ্যামাউন্ট অফ ইনকাম, অ্যামাউন্ট অফ এক্সেম্পটেড ইনকাম এবং নেট ট্যাক্সেবল ইনকাম শূন্য হবে। এই শিডিউলে করদাতা বেতন ভাতা আয়ের পরিমাণ ইনপুট করবেন। অ্যামাউন্ট অফ এক্সেম্পটেড ইনকাম, অ্যামাউন্ট অফ নেট ট্যাক্সেবল ইনকাম স্বয়ংক্রিয়ভাবে আয়কর আইনের উপর ভিত্তি করে প্রদর্শিত হয়। উদাহরণস্বরূপ করদাতা বেসিক পে, কনভেন্স এবং হাউস রেন্টের থেকে আয় এখানে ইনপুট করছেন। ফর্মে সকল প্রয়োজনীয় তথ্য ইনপুট শেষে যদি কোনো এরর থাকে তা চেক করবার জন্য এবং স্বয়ংক্রিয় ক্যালকুলেশনের জন্য করদাতা চেক অ্যান্ড ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন। সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে অ্যামাউন্ট অফ এক্সেম্পটেড ইনকাম, নেট ট্যাক্সেবল ইনকামের পরিমাণ স্ক্রিনে প্রদর্শন করবে। এরপর সেভ ড্রাফট বাটনে ক্লিক করে ইনপুট করা তথ্য করদাতা সিস্টেমে সেভ করবেন। ফর্ম থেকে বের হয়ে আসার জন্য করদাতা অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ বাটনে ক্লিক করবেন। ফর্মের স্ট্যাটাস প্রসেসড হিসেবে রয়েছে, করদাতা তা দেখতে পাচ্ছেন। করদাতা পরবর্তী ফর্ম হাউস প্রপার্টি সিলেক্ট করে ওপেন বাটন ক্লিক করবেন এবং তথ্য ইনপুট করবেন। ফর্ম ওপেন হবার পর ফর্ম সহজে দেখবার জন্য করদাতা স্ক্রিনে দেখানো বাটন দুটিতে ক্লিক করে নেবেন। করদাতার গৃহ সম্পত্তি থেকে যে মোট আয় হয় তা স্বয়ংক্রিয়ভাবে সিস্টেম দেখাবে। করদাতার গৃহ সম্পত্তির থেকে আয় থাকলে স্ক্রিনে দেখানো এই বক্সে তিনি টিক দেবেন। গৃহ সম্পত্তি থেকে আয় এই ফর্মে ইনপুট করা মাত্রই তা মেইন রিটার্নের জন্য রেকর্ড করা হবে।
এই টেবিলে করদাতা গৃহসম্পত্তি থেকে আয় যেমন বার্ষিক ভাড়া আয়, দাবিকৃত খরচ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য ইনপুট করতে পারবেন। এই টেবিলের দ্বিতীয় কলামে করদাতা তার গৃহসম্পত্তি আবাসিক না বাণিজ্যিক তা উল্লেখ করতে পারবেন। যদি গৃহসম্পত্তি বাণিজ্যিক হয়ে থাকে সেক্ষেত্রেই কেবল করদাতা এই বক্সে টিক দিবেন। এই সকল তথ্য থেকে সিস্টেম গৃহসম্পত্তি থেকে নেট আয় নিরূপণ করবে। এই টেবিলের মধ্যে বাধ্যতামূলক তথ্য হচ্ছে মালিকানার শতাংশ, যা করদাতাকে অবশ্যই ইনপুট করতে হবে। উদাহরণস্বরূপ আমরা একটি আবাসিক গৃহসম্পত্তি থেকে কিছু তথ্য এই টেবিলে ইনপুট করছি। প্রথমে অ্যানুয়াল রেন্টাল ইনকাম, এরপর ল্যান্ড রেভিনিউ, এরপর ইন্টারেস্ট অন লোন অর মর্টগেজ ক্যাপিটাল চার্জ, আদার্স এবং ওনারশিপ। পরবর্তী টেবিলে গৃহসম্পত্তি সংক্রান্ত কিছু অতিরিক্ত তথ্য ইনপুট করা হচ্ছে। এখানে হাউস অথবা হোল্ডিং নাম্বার, রোড নাম্বার, এরিয়া অথবা মহল্লা নাম, থানা অথবা উপজেলা, ডিস্ট্রিক্ট, প্লিন্থ এরিয়া, total number of floors, total number of units, total number of rental units। সকল প্রয়োজনীয় তথ্য ইনপুট শেষে যদি কোনো এরর থাকে তা চেক করবার জন্য এবং স্বয়ংক্রিয় ক্যালকুলেশনের জন্য করদাতা চেক অ্যান্ড ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন। সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে নিট করযোগ্য আয় প্রদর্শন করবে এবং শিডিউল 2-তে স্বয়ংক্রিয়ভাবে তথ্য প্রদর্শিত হবে। তথ্য ইনপুট শেষে সিস্টেমে তা সেভ করে রাখার জন্য করদাতা সেভ ড্রাফট বাটনে ক্লিক করবেন। কোনো তথ্য তিনি যদি রিজেক্ট করে দিতে চান তাহলে তিনি ডিসকার্ড অ্যান্ড ক্লোজ বাটনে ক্লিক করবেন। আমরা এখানে যেহেতু তথ্য সেভ করে রাখছি তাই ফর্ম থেকে বের হয়ে আসার জন্য অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ বাটনে ক্লিক করা হচ্ছে। করদাতা হাউস প্রপার্টি ফর্ম স্ট্যাটাস প্রসেসড হিসেবে দেখতে পাচ্ছেন। করদাতা পরবর্তী ফর্ম সিলেক্ট করে ওপেন বাটন ক্লিক করবেন। ফর্ম ওপেন হবার পর সহজে দেখার জন্য করদাতা স্ক্রিনে দেখানো এই বাটন দুটিতে ক্লিক করবেন। এই ফর্মটিতে করদাতা সিকিউরিটিজ, ব্যবসা অথবা পেশা, মূলধনী মুনাফা এবং বিশেষ ধরনের আয়ের তথ্য ইনপুট করতে পারবেন। ধরে নিচ্ছি এই সকল তথ্য করদাতা নেই, সেক্ষেত্রে ফর্ম থেকে বের হয়ে আসার জন্য তিনি অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ বাটনে ক্লিক করবেন। এই ফর্মের স্ট্যাটাস যে প্রসেসড অবস্থায় আছে তা করদাতা দেখতে পাচ্ছেন। করদাতা পরবর্তী ফর্ম আদার সোর্সেস সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করবেন। স্ক্রিনে দেখানো বাটন দুটিতে তিনি প্রথমে ক্লিক করে নেবেন। এই ফর্মটিতে করদাতা অন্যান্য উৎস থেকে আয়ের তথ্য ইনপুট করতে পারবেন। এখানে ব্যাংক ইন্টারেস্ট অথবা প্রফিট, মিউচুয়াল ফান্ড অথবা ইউনিট সার্টিফিকেট, ডিভিডেন্ড এবং গ্র্যাচুইটির তথ্য করদাতা ইনপুট করতে পারবেন। ধরে নিচ্ছি এই ফর্মে করদাতা কোনো তথ্য ইনপুট করছেন না, সেক্ষেত্রে ফর্ম থেকে বের হয়ে আসার জন্য অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ বাটনে ক্লিক করা হচ্ছে। এই ফর্মের স্ট্যাটাস যে প্রসেসড অবস্থায় রয়েছে করদাতা তা দেখতে পাচ্ছেন। করদাতা পরবর্তী ফর্ম সিলেক্ট করে ওপেন বাটন ক্লিক করবেন। স্ক্রিনে দেখানো বাটন দুটিতে তিনি ক্লিক করে নেবেন। এই ফর্মটিতে করদাতা কৃষি আয়, অংশীদারি আয়,
স্বামী বা স্ত্রী বা নির্ভরশীল সন্তানের আয়, বৈদেশিক আয় ইত্যাদি সংক্রান্ত তথ্য ইনপুট করতে পারবেন। ধরে নিচ্ছি এখানে করদাতার কোনো তথ্য নেই। সেক্ষেত্রে ফর্ম থেকে বের হয়ে আসার জন্য তিনি অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ বাটনে ক্লিক করবেন। এই ফর্মের স্ট্যাটাস যে প্রসেসড অবস্থায় রয়েছে তা করদাতা দেখতে পাচ্ছেন। পরবর্তী ফর্ম সিলেক্ট করে করদাতা ওপেন বাটন ক্লিক করবেন। স্ক্রিনে দেখানো বাটন দুটিতে তিনি প্রথমেই ক্লিক করে নেবেন। এই ফর্মটিতে করদাতা 82C এর আয় এবং প্রিজাম্পটিভ আয় সম্পর্কিত সকল তথ্য ইনপুট করতে পারবেন। ধরে নিচ্ছি এখানেও করদাতার কোনো তথ্য নেই। সুতরাং ফর্ম থেকে বের হয়ে আসার জন্য অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ বাটনে ক্লিক করা হচ্ছে। এই ফর্ম স্ট্যাটাসটিও প্রসেসড অবস্থায় রয়েছে, করদাতা তা দেখতে পাচ্ছেন। করদাতা পরবর্তী ফর্ম ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট সিলেক্ট করে ওপেন বাটন ক্লিক করবেন। স্ক্রিনে দেখানো বাটন দুটিতে তিনি প্রথমেই ক্লিক করে নেবেন। এই ফর্মটিতে করদাতা বিনিয়োগজনিত কর রেয়াতের সকল তথ্য ইনপুট করতে পারবেন। ধরে নিচ্ছি এখানে করদাতার কোনো তথ্য নেই। সেক্ষেত্রে ফর্ম থেকে বের হয়ে আসার জন্য করদাতা অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ বাটনে ক্লিক করবেন। ফর্মের স্ট্যাটাস প্রসেসড অবস্থায় রয়েছে তা করদাতা দেখতে পাচ্ছেন। IT 10B পার্ট 1 এবং IT 10B পার্ট 2 এই ফর্ম দুটিতে করদাতা পরিসম্পদ দায় ও ব্যয়ের তথ্য ইনপুট করতে পারবেন। সেক্ষেত্রে প্রথমে করদাতা তার পারিবারিক ব্যয় সংক্রান্ত তথ্য IT 10BB ফর্মটিতে ইনপুট করবেন। ফলে ব্যয়ের তথ্য স্বয়ংক্রিয়ভাবে IT 10B পার্ট 2 ফর্মটিতে প্রদর্শিত হবে। আমরা এখন IT 10BB ফর্মটিতে পারিবারিক ব্যয় সম্পর্কিত কিছু তথ্য ইনপুট করব। সেক্ষেত্রে ফর্ম সিলেক্ট করে ওপেন বাটন ক্লিক করতে হবে। ফর্ম ওপেন হবার পর স্ক্রিনে দেখানো বাটন দুটিতে ক্লিক করতে হবে। এখানে উদাহরণস্বরূপ কিছু তথ্য ইনপুট করা হচ্ছে। তথ্য ইনপুট করবার পর করদাতা চেক অ্যান্ড ক্যালকুলেট বাটনে ক্লিক করে এরর চেক করবেন। সিস্টেমে তথ্য সেভ করে রাখার জন্য সেভ ড্রাফট বাটনে ক্লিক করা হচ্ছে। ফর্ম থেকে বের হয়ে আসার জন্য অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ বাটনে ক্লিক করতে হবে। এই ফর্মের স্ট্যাটাস প্রসেসড অবস্থায় রয়েছে, করদাতা তা দেখতে পাচ্ছেন। করদাতা এখন ফর্ম IT 10B পার্ট 1 ফর্মটি সিলেক্ট করে ওপেন বাটন ক্লিক করবেন এবং এখানে তথ্য ইনপুট করবেন। ফর্ম ওপেন হবার পর স্ক্রিনে দেখানো বাটন দুটিতে ক্লিক করে নিতে হবে। তথ্য ইনপুটের আগে করদাতা চেক অ্যান্ড ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন। এর ফলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে পূর্বের ফর্ম থেকে তথ্য এই ফর্মে প্রদর্শন করবে। এরপর করদাতা এই ফর্মটিতে প্রয়োজনীয় তথ্য ইনপুট করতে পারবেন। আমরা এখানে উদাহরণস্বরূপ হাউস প্রপার্টিতে কিছু তথ্য ইনপুট করছি। ফর্মে সকল প্রয়োজনীয় তথ্য ইনপুট শেষে যদি কোনো এরর থাকে তা চেক করবার জন্য এবং স্বয়ংক্রিয় ক্যালকুলেশনের জন্য করদাতা চেক অ্যান্ড ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন। এরপর সেভ ড্রাফট বাটনে ক্লিক করে ইনপুট করা তথ্য সিস্টেমে সেভ করবেন এবং ফর্ম থেকে বের হয়ে আসার জন্য অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ বাটনে ক্লিক করবেন। এই ফর্মের স্ট্যাটাস যে প্রসেসড অবস্থায় রয়েছে, করদাতা তা দেখতে পাচ্ছেন। করদাতা পরবর্তী ফর্ম IT 10B পার্ট 2 সিলেক্ট করে ওপেন বাটন ক্লিক করবেন এবং তথ্য ইনপুট করবেন। ফর্মে সহজে কাজ করবার জন্য তিনি স্ক্রিনে দেখানো বাটন দুটিতে প্রথমে ক্লিক করে নেবেন।
তথ্য ইনপুটের আগে করদাতা চেক অ্যান্ড ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন। এর ফলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে পূর্বের ফর্ম থেকে তথ্য এই ফর্মে প্রদর্শন করবে। এরপর করদাতা এই ফর্মটিতে প্রয়োজনীয় তথ্য ইনপুট করতে পারবেন। উদাহরণস্বরূপ আমরা কিছু তথ্য এখানে ইনপুট করছি। ফর্মে দেয়া তথ্য সত্য প্রতিপাদনের জন্য স্ক্রিনে দেখানো এই বক্সে করদাতা টিক দিবেন। এটি একটি বাধ্যতামূলক অংশ। ফর্মে সকল প্রয়োজনীয় তথ্য ইনপুট শেষে যদি কোনো এরর থাকে তা চেক করবার জন্য এবং স্বয়ংক্রিয় ক্যালকুলেশনের জন্য করদাতা চেক অ্যান্ড ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন। এরপর সেভ ড্রাফট বাটনে ক্লিক করে ইনপুট করা তথ্য সিস্টেমে সেভ করবেন। ফর্ম থেকে বের হয়ে আসার জন্য অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ বাটনে ক্লিক করতে হবে। এই ফর্মের স্ট্যাটাস যে প্রসেসড অবস্থায় রয়েছে করদাতা তা দেখতে পাচ্ছেন। এখন করদাতা পেমেন্ট অথবা সেকেন্ড পেজ অথবা ফার্নিশ ডকুমেন্টস ফর্মটি সিলেক্ট করে ওপেন বাটন ক্লিক করবেন এবং তথ্য ইনপুট করবেন। ফর্ম ওপেন হবার পর স্ক্রিনে দেখানো বাটন দুইটিতে করদাতা ক্লিক করে নেবেন। এই ফর্মের প্রথম টেবিলে উৎস হতে কর্তৃত অথবা সংগৃহীত করের তথ্য করদাতা ইনপুট করতে পারবেন। পরবর্তী টেবিলে অগ্রিম করের তথ্য করদাতা ইনপুট করতে পারবেন। এই টেবিলে ৭৪ ধারা অনুযায়ী রিটার্নের সাথে প্রদত্ত করের তথ্য করদাতা ইনপুট করবেন। পরবর্তী টেবিলে প্রত্যর্পণযোগ্য করের সমন্বয় যদি থাকে সে সম্পর্কে করদাতা তথ্য ইনপুট করতে পারবেন। উদাহরণস্বরূপ আমরা এখানে ৭৪ ধারা অনুযায়ী রিটার্নের সাথে প্রদত্ত করের তথ্য ইনপুট করছি। ব্যাংক এবং ব্রাঞ্চের নাম, চালান নাম্বার, পেমেন্ট ডেট, এবং অ্যামাউন্ট। মনে রাখতে হবে যে করদাতা শুধুমাত্র তার চালানের তথ্যই এই অংশে ইনপুট করতে পারবেন। ফর্মে সকল প্রয়োজনীয় তথ্য ইনপুট শেষে করদাতা চেক অ্যান্ড ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন। স্ক্রিনে করদাতা দেখতে পাবেন যে সব ধূসর অংশে স্বয়ংক্রিয়ভাবে পূর্বের ফর্ম থেকে তথ্য এই ফর্মে প্রদর্শিত হচ্ছে। লিস্ট অফ ডকুমেন্টস ফার্নিশড এই অংশে করদাতা রিটার্নের সাথে যে সকল ডকুমেন্টস আপলোড করবেন তা উল্লেখ করে দিতে পারবেন। উদাহরণস্বরূপ আমরা প্রদত্ত তালিকা থেকে ব্যাংক স্টেটমেন্ট সিলেক্ট করছি। ফর্মে সকল প্রয়োজনীয় তথ্য ইনপুট শেষে করদাতা চেক অ্যান্ড ক্যালকুলেট বাটনে আবারও ক্লিক করবেন। এরপর ইনপুট করা তথ্য সিস্টেমে সেভ করে রাখার জন্য সেভ ড্রাফট বাটনে ক্লিক করতে হবে। ফর্ম থেকে বের হয়ে আসার জন্য অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ বাটনে ক্লিক করা হচ্ছে। এই ফর্মের স্ট্যাটাস যে প্রসেসড অবস্থায় রয়েছে করদাতা তা দেখতে পাচ্ছেন। করদাতা এখন ফর্ম IT10BB সিলেক্ট করে ওপেন বাটন ক্লিক করবেন।
স্ক্রিনে দেখানো বাটন দুটিতে তিনি প্রথমেই ক্লিক করে নেবেন। করদাতা চেক অ্যান্ড ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন। এর ফলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে পূর্ববর্তী অর্থবছরে ৭৪ অথবা ৬৪ ধারা অনুযায়ী প্রদত্ত কর এখানে প্রদর্শন করবে। ফর্মে দেয়া তথ্য সত্য প্রতিপাদনের জন্য স্ক্রিনে দেখানো এই বক্সে করদাতা টিক দিবেন। এটি একটি বাধ্যতামূলক অংশ। এখানে করদাতা তারিখ ইনপুট করবেন। ফর্মে তথ্য ইনপুট করা শেষ হলে করদাতা আবারও চেক অ্যান্ড ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন। তথ্য সেভ করে রাখার জন্য সেভ ড্রাফট বাটনে ক্লিক করতে হবে। ফর্ম থেকে বের হয়ে আসার জন্য এখন অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ বাটনে ক্লিক করা হচ্ছে। এই ফর্মের স্ট্যাটাস যে প্রসেসড অবস্থায় রয়েছে করদাতা তা দেখতে পাচ্ছেন। সব শেষে করদাতা মেইন রিটার্ন ফর্মটি সিলেক্ট করে ওপেন বাটন ক্লিক করবেন। স্ক্রিনে দেখানো বাটন দুটিতে তিনি প্রথমেই ক্লিক করে নেবেন। ফর্ম ওপেন হবার পরই করদাতা প্রথমেই চেক অ্যান্ড ক্যালকুলেট বাটনে ক্লিক করে নেবেন। এর ফলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে পূর্বের ফর্ম থেকে তথ্য এই ফর্মে প্রদর্শন করবে। ফর্ম থেকে বের হয়ে আসার জন্য এখন অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ বাটনে ক্লিক করতে হবে। মেইন রিটার্নের স্ট্যাটাস যে প্রসেসড অবস্থায় রয়েছে করদাতা তা দেখতে পাচ্ছেন। করদাতা যখন একটি রিটার্ন নিয়ে কাজ করেন সেই মুহূর্তে তিনি যদি চান তাহলে রিটার্নটি ড্রাফট হিসেবে সেভ করে রাখতে পারবেন। সেক্ষেত্রে করদাতাকে সেভ ড্রাফট বাটনে ক্লিক করতে হবে। এই বাটন ক্লিক করে করদাতা অস্থায়ীভাবে রিটার্নটি সিস্টেমে সংরক্ষণ করতে পারবেন, সব ফর্ম প্রসেসড অবস্থা ছাড়াই। পরবর্তী সময় করদাতা টাস্ক ওভারভিউ ট্যাব অথবা ফাইলিং ট্যাবের মধ্যে ফাংশন প্রসেস ড্রাফট ট্যাক্স রিটার্ন এ রিটার্নটি খুঁজে পাবেন। একটি ট্যাক্স রিটার্ন দাখিল করার জন্য প্রত্যেকটি ফর্মের স্ট্যাটাস প্রসেসড অবস্থায় আছে কিনা সে বিষয়ে করদাতাকে অবশ্যই নিশ্চিত হতে হবে। যে সকল ফর্মে তথ্য ইনপুট হয়নি করদাতাকে সেই ফর্মগুলো ওপেন করতে হবে এবং অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ বাটনে ক্লিক করে সেগুলোর স্ট্যাটাস প্রসেসড অবস্থায় পরিবর্তন করতে হবে। করদাতা রিটার্ন দাখিলের আগে রিটার্নের সাথে যদি কোনো ডকুমেন্টস আপলোড করতে চান সেক্ষেত্রে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। বিভিন্ন ধরনের ফাইল যেমন ওয়ার্ড, এক্সেল, পিডিএফ ইত্যাদি করদাতা আপলোড করতে পারবেন। উদাহরণস্বরূপ আমি একটি এক্সেল ফাইল অ্যাড করলাম, টাইটেল দিলাম, তারপর আপলোড বাটনে ক্লিক করলাম। এখানে ডকুমেন্টসটি সফলভাবে আপলোড করা হয়েছে। ডকুমেন্টসটি সিস্টেমে সেভ করে রাখার জন্য সেভ ড্রাফট বাটনে ক্লিক করতে হবে। রিটার্ন দাখিলের পূর্বে করদাতা পুনরায় চেক অ্যান্ড ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন। কোনো ফর্মে যদি এরর থাকে তাহলে স্ক্রিনে দেখানো এই অংশে তিনি তা দেখতে পাবেন। এরর থাকলে ফর্মটি ওপেন করে তা সংশোধন করতে হবে। যদি কোনো এরর না থাকে তাহলে স্ক্রিনে দেখানো এই অংশে নো এরর্স ফাউন্ড মেসেজটি দেখতে পারবেন। সবশেষে রিটার্নটি দাখিলের জন্য করদাতাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
এবং এই স্ক্রিন থেকে সাবমিট চুজ করতে হবে। দাখিলের সাথে সাথে সিস্টেম সাবমিশন আইডি, দাখিল তারিখ, রিটার্ন টাইপ, মোট ট্যাক্স পেয়েবল এর সঙ্গে একটি প্রাপ্তি স্বীকারপত্র, যাকে আমরা কনফার্মেশন বলছি, তা স্ক্রিনে করদাতার জন্য প্রদর্শন করবে। পরবর্তী সময় সাবমিশন আইডি দিয়ে করদাতা তার সাবমিটেড রিটার্নটি খুঁজে নিতে পারবেন। প্রাপ্তি স্বীকারপত্র বা কনফার্মেশন প্রিন্ট করার জন্য করদাতাকে প্রিন্ট কনফার্মেশন বাটনে ক্লিক করতে হবে। এই অনলাইন ফাইলিং সিস্টেম করদাতাকে ফাইলিং হিস্ট্রি ট্যাব থেকে দাখিলকৃত রিটার্নটি খুঁজে পেতে সাহায্য করবে। এখানে রিটার্ন অনুসন্ধানের জন্য দুইটি পদ্ধতি আছে। প্রথম অপশন ট্যাক্স টাইপ, ট্যাক্স ফর্ম এবং রিটার্ন দাখিলের সময় দ্বারা অনুসন্ধান করা যাবে। করদাতা তালিকা থেকে ব্যক্তিশ্রেণী রিটার্ন বেছে নেবেন এবং তারিখ ইনপুট করবেন। এরপর সার্চ বাটনে ক্লিক করতে হবে। স্ক্রিনে দেখানো এই অংশে করদাতা তার রিটার্নটি খুঁজে পাবেন। দ্বিতীয় অপশন সাবমিশন আইডি ব্যবহার করেও করদাতা দাখিলকৃত রিটার্নটি খুঁজে পেতে পারবেন। সেক্ষেত্রে সাবমিশন আইডি ফিল্ডে সাবমিশন আইডি ইনপুট করতে হবে। ফাইন্ড বাটনে ক্লিক করার পর সিস্টেম স্ক্রিনে দেখানো এই অংশে ফলাফল প্রদর্শন করবে। করদাতা টাস্ক ওভারভিউ ট্যাবের মধ্যে করেসপন্ডেন্স অংশে অনলাইনে পাঠানো সার্টিফিকেট অনুসন্ধান করতে পারবেন। রিটার্ন দাখিলের মাত্র 5 মিনিটের মধ্যে করদাতা সার্টিফিকেটটি দেখতে পারবেন। করদাতা যে তারিখে রিটার্নটি দাখিল করেছিলেন সেই সময়কালটি দিয়ে সার্চ বাটন ক্লিক করলে সিস্টেম সেই সময়ের জারি করা নোটিশ স্ক্রিনে দেখাবে। এখন স্ক্রিনে রিটার্ন সার্টিফিকেটের নোটিশটি দেখা যাচ্ছে। এই নোটিশের উপর ক্লিক করে করদাতা তার সার্টিফিকেটটি ওপেন করবেন। এই হচ্ছে রিটার্ন সার্টিফিকেট। করদাতা এই রিটার্ন সার্টিফিকেট তার ডেস্কটপে সেভ করে রাখতে পারবেন অথবা প্রিন্ট করে রাখতে পারবেন। সেভ করা বা প্রিন্ট করা হয়ে গেলে করদাতা এই স্ক্রিনটি ক্লোজ করে দেবেন। মনে রাখতে হবে যে অনলাইন সিস্টেমে একজন করদাতা যে তথ্য প্রদান করেছেন তার ভিত্তিতে প্রাপ্তি স্বীকারপত্র ও সার্টিফিকেট স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রেরণ করা হচ্ছে। পরবর্তীতে পরীক্ষাকালে যদি প্রমাণিত হয় করদাতা কোনো অসত্য তথ্য পরিবেশন করেছেন, তবে সেক্ষেত্রে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রাপ্ত প্রাপ্তি স্বীকারপত্র বা সার্টিফিকেট অকার্যকর হিসেবে গণ্য করা হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অনলাইন সিস্টেম থেকে বের হয়ে আসার জন্য করদাতা লগ অফ বাটনে ক্লিক করবেন। এভাবেই একজন করদাতা অনলাইনে ব্যক্তিশ্রেণীর রিটার্ন দাখিল করতে পারবেন।